আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে রমাদানুল করিমের অনন্য আয়োজন রমাজানের মাসআলা মাসাইল। আজকে একটি চমৎকার প্রশ্নের উত্তর দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রশ্ন হলো, রোজা রাখার জন্য মুখে আরবিতে নিয়ত করাটা জরুরি কিনা? প্রিয় দর্শক, না, রোজা রাখার জন্য মুখে আরবিতে উচ্চারণের সাথে নিয়ত করাটা আবশ্যক নয়। দুটো কথা মনে রাখবো। একটি হলো মা মানা নিয়া, নিয়ত মানে কি? নিয়ত হলো আল কাসদ আল ইরাদাতু বিল কলব, অন্তর থেকে যে ইচ্ছা শক্তিটা পোষণ করা হয়, এটা নাম হলো নিয়ত। আরেকটি বিষয় হলো রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করা আবশ্যক। আমি দুটো বাক্য বলেছি। একটি হলো মুখে উচ্চারণ করে, আরবিতে উচ্চারণ করে নিয়ত করা আবশ্যক নয়। আবার পাশে বলেছি নিয়ত করা আবশ্যক। তার মানে আমি যেন রোজার নিয়তটা করি, আমি আগামীকালকে রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, আমরা যারাই রমজান পেয়েছি, আমরা প্রত্যেকেই আগের দিন সেহরি খাই। ভোরে যখন সেহরি খাই, সেহরি খাওয়ার জন্য উঠছি, এটাই সেহরির নিয়ত। এমন যেন না হয় যে আমি কিছুই জানলাম না, কেন খাচ্ছি না, এটা নয়। বরং আমি যখন ঘুম থেকে উঠছি, আমি সেহরিতে উঠছি, এটাই হলো সেহরির নিয়ত। এই জন্য ওইটি আমার নিয়ত হয়ে গেল। উপরন্তু আরবিতে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান মোবারকে, এই যে নিয়তটা আমরা দেখি আমাদের সরল প্রাণ মানুষেরা করেন, এই নিয়তটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, পাশাপাশি এই কথা বলে নেওয়া ভালো, কেউ যদি নিয়ত করতে চান আরবিতে, গুনাহ হবে না, তিনি করতে পারেন। পরের প্রশ্নটা আরে কাছাকাছি। নিয়ত কি? নিয়ত মূলত অন্তরের সংকল্প নাকি মুখে উচ্চারণ করা? আচ্ছা, নিয়তটা আসলে কি? নিয়তের দুটো বিষয়। একটা হলো অন্তরের সংকল্পটাই হলো নিয়ত, মুখে উচ্চারণ করার আবশ্যক নয়। অন্তরের সংকল্পের পাশাপাশি কেউ যদি মুখে উচ্চারণ করেন, কোনো সমস্যা নেই, তিনি করতে পারেন। চলে যাচ্ছে পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হলো, কেউ যদি আরবি নিয়ত না জানে তাহলে তার রোজা কি হবে? প্রিয় দর্শক, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যদি আপনার প্রশ্নের উত্তরটা হয়তো আমি পর্যন্ত পৌঁছবে না। সেটা হলো, রব্বুল আলামিন তিনি বাংলা ভাষা বুঝেন কিনা? আমরা সবাই জানি তিনি আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে যে ভাব অথবা যে ভাবনা এখনো পর্যন্ত আসেনি, এটা যিনি বুঝেন তিনি রব্বুল আলামিন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি আমাদের মালিক, তিনিই তো জানবেন। সুতরাং আপনি যখন নিয়ত করে ফেললেন আপনার চলিত জীবনে, আপনি সেহরি খেলেন, তখন আবার আরবিতে নিয়ত করাকে আবশ্যকীয় মনে করা বা রোজা কবুল হওয়ার প্রধান মাধ্যম মনে করা, এটা বোকামি, এটা করা যাবে না। 4 নম্বর প্রশ্ন খুবই চমৎকার। ভুল আরবি উচ্চারণ করলে কি রোজায় কোনো প্রভাব পড়বে? না, রোজার সঙ্গে নিয়তের কোনো সম্পর্ক নাই। নিয়তের সম্পর্কে হৃদয়ের সাথে, হৃদয় দিয়ে নিয়ত করলেন, রোজা শুরু হয়ে গেল। এজন্য রোজা আরবি পড়লেন কি পড়লেন না, আরবিটা সঠিক হলো কি হলো না, ভুল হলো কি হলো না, ইট ডাজন্ট ম্যাটার। এটা রোজার সাথে কোনো বিষয় নেই। রোজা ভাঙার অন্য কারণ আছে, পানাহার করা, খাদ্য খাওয়া, পানি পান করা, স্ত্রী ঘনিষ্ঠ হওয়া, বিভিন্ন কারণ আছে। কিন্তু আরবিতে ভুল উচ্চারণ করলে রোজা নষ্ট হবে, এটা নাই। একটি মৌলিক নীতি, একটি মূলনীতি মনে রাখা উচিত আমাদের। ইন্নাল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এটা হলো আল্লাহর পলিসি। ইউরিদুল্লাহু, আল্লাহ চান বান্দার ব্যাপারে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের ব্যাপারে সহজকে চান। এই যে এতগুলি প্রশ্ন আমরা করতেছি না, যে আরবিতে নিয়ত করতে হবে কিনা, বিশুদ্ধ নিয়ত করতে হবে কিনা, ঘড়ি ধরে নিয়ত করতে হবে কিনা, স্টপ ওয়াচ ছেড়ে নিয়ত করতে, ম্যাটার, এগুলি না, এগুলি ইসলাম না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা ইসলামের পলিসি হলো, আল্লাহর পলিসি হলো, আল্লাহ তাআলা সহজকে পছন্দ করেন, কঠিনকে নয়, সহজকে পছন্দ করেন। দর্শক, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। অনেক প্রশ্ন আপনাদের জীবন ঘনিষ্ঠ রোজাকে নিয়ে। রমাদানুল করিমের প্রত্যেকটা দিন আপনাদের সাথে রমজানের মাসআলা মাসাইল নিয়ে আমি থাকবো ইনশাআল্লাহ তাআলা। পঞ্চম প্রশ্ন, সাহরি খাওয়াই কি নিয়তের প্রমাণ হিসেবে ধরা হবে? জি হ্যাঁ, সাহরি খাওয়াটাই আপনি রোজা রেখেছেন, রোজা রাখছেন, এটার প্রমাণ হিসেবে ধরা হবে। ধন্যবাদ। সাহারি না খেলেও রোজা রাখার দৃঢ় ইচ্ছা থাকলে কি নিয়ত হয়ে যাবে? এখানে দুটো বিষয়। একটা হলো আদাব, আরেকটা হলো আরকান। রুকন হলো, বিধান হলো, রোজার সাহারির ওয়াক্ত থেকে ফজর আজান যখন হয়ে যায়, সাহারির সময় যখন শেষ হয়ে যায়, তখন থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা আতিমুস সিয়ামা ইলাল লাইল, একেবারে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টাতে কোনো কিছু না খাওয়া, পানীয় গ্রহণ না করা, স্ত্রী ঘনিষ্ঠ না হওয়া, এটার নাম হলো রোজা। তো কেউ যদি সাহারি না খান তাহলে তার রোজা ভাঙবে না।
সাহারি না খেলেও রোজা হবে। এটা হলো আরকান, বিধানটা আমি বললাম। আদাব কি? রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তাসাহারু, তোমরা সাহারি গ্রহণ করো। কেন? ফাইন্না ফিস সুহুরি বারাকা, রাসূল বলেছেন সাহারির মধ্যে রয়েছে বরকত, সুতরাং তোমরা সাহারি গ্রহণ করো। এখন আদাব হলো, সুন্নাহ হলো সাহারি গ্রহণ করা। আপনার যদি অফ মুড থাকে, যে আমার এখন ফুডের মুড নেই, খাবার খাওয়ার ইচ্ছে নেই, আপনি এক কাপ দুধ পান করুন, আপনি একটি খেজুর খান, এক গ্লাস পানি খান। আমরা অনেককে দেখি যারা 3টার সময় তিনি সেহরি খেয়ে শুয়ে পড়ে। না, এটা করা যাবে না। এটা দুই কারণে করা যাবে না। একটা হলো 3টার সময় শুয়ে গেলে তিনি ফজর পড়বেন না। গোটা রমজান মিলে 1 মাসের ফরজ, আর প্রত্যেক দিনের ফরজ হলো সালাতুল ফজর। এজন্য মধ্যরাত থেকে শোয়া থাকা যাবে না। আপনার খাওয়ার মুড নেই, ফুডের মুড আপনার নেই, কোনো সমস্যা নেই। আপনি 1 গ্লাস দুধ পান করুন, আপনি একটি খেজুর পান করুন, 1 গ্লাস পানি পান করুন সাহারির নিয়তে। তাহলে আদাব ও সিয়াম, যেটা রোজার যে আদাব, এটা আদায় হয়ে যাবে। আর রাসূলের যে নির্দেশ তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে রয়েছে বরকত, এটার উপরে আমল করা হবে। ধন্যবাদ প্রিয় দর্শক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবারে প্রশ্নটা খুব চমৎকার। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, প্রতিদিন আলাদা করে নিয়ত করতে হয় নাকি রমজানের শুরুতে একবার করলেই যথেষ্ট? এখানে আসলে দুটো ব্যাখ্যা। এটা আমরা এর আগেও এক প্রশ্নের উত্তরে বলেছি যে নিয়তটা হলো অন্তরের ইচ্ছা। তো প্রতিদিন আলাদা করে নিয়ত করার প্রয়োজন নেই, বরং প্রত্যেক দিন আলাদা করে সাহারি খাওয়ার প্রয়োজন আছে। আমি আমার মাকে দেখেছি, আমার মা বৃদ্ধ, 70 বয়স তার। তো তিনি খাবারের সাহারিটা করার পরে তিনি একটু কাথন, তখন আজান হয়তো হয়নি, একটু লম্বা সময় থাকে, তো শুয়ে শুয়ে তিনি নিয়তটা করেন। তো আমি খুব হাসি, সরল মানুষ তো এই জন্য প্রতিদিন নিয়ত করতে হবে না, কিন্তু প্রতিদিন সেহরি খেতে হবে। এই যে সেহরি খেলেন, এটাই রোজার আপডেট হয়ে গেল, রোজার নিয়ত হয়ে গেল। ধন্যবাদ দর্শক যারা প্রশ্ন করেছেন। এবারের প্রশ্নটা খুব কাছাকাছি। নিয়ত করার সময়সীমা কি? কত রাত পর্যন্ত নিয়ত করা যাবে? সাহরির আগে নিয়ত করতে হবে। ফরজ রোজার ক্ষেত্রে তো রমজানের শুরুতে নিয়ত করলে রমজান শেষ পর্যন্ত এই নিয়তটাই চলবে। নফল রোজার ক্ষেত্রে একটি বিধান আছে যে সূর্য ঢলে পড়ার আগে নিয়ত করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। এবারের প্রশ্ন খুব চমৎকার। ফজরের পর নিয়ত করলে কি রোজা শুদ্ধ হবে? রোজা শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই। কেউ যদি সন্দেহ পড়ে যে সে নিয়ত করেছে কিনা, তাহলে তার করণীয় কি? তার কোনো করণীয় নেই, নিয়তটা আবশ্যক না। আমরা আগে বলেছি সেহরি খেলেই তার নিয়ত হয়ে যাচ্ছে। সর্বশেষ প্রশ্ন হলো, রাতে নিয়ত না করে ঘুমিয়ে পড়লেও আগে থেকেই রোজা রাখার সিদ্ধান্ত থাকলে রোজা কি সই হবে? ফরজ রোজার ক্ষেত্রে এই প্রশ্নের সুযোগ নেই। ফরজ রোজার ক্ষেত্রে তো তিনি গোটা মাসব্যাপী একই নিয়তের মধ্যে আছেন, নিয়ত করলেও হয়ে যাবে। আর নফল রোজার ক্ষেত্রে যদি রাতে নিয়ত না করে ঘুমিয়ে পড়েন, আগে থেকে রোজা রাখার সিদ্ধান্ত থাকে, তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল রমজানের মাসআলা মাসাইল নিয়ে। প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা আপনাদের পাশে থাকবো, আপনাদের দিনী ভাই মুফতি গাজী ইহসানুল্লাহ রহমানী। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদতের মুগ্ধতায়, অনুভূতির আমেজে রমাদানুল করিম উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।